দমদম থেকে সংস্কৃতির দমদম গড়ে তুলেছি, দাবি 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি। 2রা এপ্রিল 2024 মা শীতলা পুজোর আয়োজন করে পান্তা ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি। দলে না থাকলেও এখনো মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি এদিন ব্যালট প্রসঙ্গ তোলেন। সেই প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাত্য বসু এবং তৃণমূল প্রার্থী সৌগত রায়। 2009 সাল থেকে দক্ষিণ দমদম পৌরসভার বাম বোর্ডকে হারিয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে দক্ষিণ দমদম পৌরসভায়। তৃণমূল কংগ্রেসের বোর্ড দখলের অন্যতম কাণ্ডারি ছিলেন 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি। তিনি বলেন, দমদম থেকে বোমের বারুদের দমদমকে সরিয়ে সংস্কৃতির দমদম গড়ে তুলেছি। ঠিকভাবেই চলছিল দক্ষিণ দমদম পৌরসভা তৃণমূল কংগ্রেসের বোর্ড। তিনি দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য হন। 2022-এর পৌর ভোটের সময় দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দেবাশিস ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। দলেরই কয়েকজন ক্ষোভ জানিয়েছিলেন। দল থেকে জানিয়েছে, আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার স্ত্রী প্রয়োজনে দাঁড়াতে পারে। তিনি বলেন, আমি যদি দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমার স্ত্রীও দুর্নীতিগ্রস্ত। আমার স্ত্রী কখনো রাজনীতিতে আসেননি, আসবেও না। তাই আমি কোনো দলে না গিয়ে নির্দলে সূর্য চিহ্নে ভোটে দাঁড়িয়েছি। বিপুল মার্জিনে দেবাশিস ব্যানার্জি 15 নম্বর ওয়ার্ড থেকে জিতে আসেন নির্দল প্রার্থী হয়ে। তিনি আশাবাদী ছিলেন হয়তো দল তাকে ফিরিয়ে নেবেন। এইভাবে তিনি দলে না থেকেও দলের কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই দিনটি এলো 19শে মার্চ 2024-এ। দমদমের রবীন্দ্র ভবনে দেবাশিস ব্যানার্জি ও প্রবীর পালকে জয়েন করানোর কথা বলে ও তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিতে যায়, কিন্তু তিনি হাতে নেয়নি। সেদিন বলেন, দল আমার মাথায় রইল, দলকে আমি শ্রদ্ধা করি, আমি দলের পতাকা ধরবো না, কারণ 15 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে জিতিয়েছে, তাই মানুষ যা বলবে সেটাই আমি করব। 2রা এপ্রিল 2024 বিশালভাবে মা শীতলা পুজোর আয়োজন করেন 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। সাথে সকলকে পান্তা ভাত খাওয়ানোর ব্যবস্থাও করেন তিনি। প্রায় 4-5 হাজার মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়। একটি কাগজও করেন সঙ্গে। দমদমে লোকসভা ভোটে আগেই 15 নম্বর ওয়ার্ডের ভোট হবে। 15 নম্বর ওয়ার্ডের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ব্যালট বাক্স রাখা হলো এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ব্যালট পেপার দিয়ে আসা হয়েছে। দেবাশিস ব্যানার্জি জানান, মানুষের রায়তে যেমন আমি আসছি, তাই সেই রকম মানুষের কাছে আমি ছেড়ে দিলাম। মানুষ যা জানাবে ব্যালটের মধ্যে সেই মত আমি মানুষের কথায় চলবো। তারপর আপনি একজন এই এলাকার বাসিন্দা, তিনি একটা শীতল পান্তার ব্যবস্থা করেন, এটা কি বলবেন? এটা আমার ছোটোবেলার থেকেই আমি দেখতাম এই শীতলা মনসা কালী পুজো হতো এবং পাড়ায় ঘোষণা করা হতো যে অরন্ধন, সবাই যে যার বাড়িতে আগের দিন রান্না করে পান্তা ভাত করে খেত। তার মধ্যে হয়তো 20-30% লোক এটা পালন করত, বাকি লোক সময় ব্যস্ততা নানান কারণে করতে পারত না, চাকরি বাকরি হ্যান ত্যান। আমি কাউন্সিলর হওয়ার পর 2015-এ আমরা চিন্তা করি যে সব মানুষকে একদিন যদি অরন্ধন রেখে এই পুজোও হলো আর সবাই মিলে একসাথে পান্তা ভাতও খেলাম। তখন আমার ডেকোরেটর বলেছিল, পান্তা ভাত খেতে গেলে তো একটা গামলার প্রয়োজন, এরকম তো সিস্টেম নেই, কোনো জায়গায় এরকম হয় না। তখন আমি বললাম যে গামলা দরকার হলে আমরাই তোমাকে একবার কিনে দেবো, পরবর্তী ক্ষেত্রে তো আর লাগবে না। তা আমরা তখন 300-350 গামলা ওনাকে কিনে দিই। পরবর্তী ক্ষেত্রে 15 সাল থেকে এটা কন্টিনিউ হয়ে আসছে। দিন দিন লোকসংখ্যা বাড়ছে। আজকে প্রায় 3-4 হাজার লোক আমার ওয়ার্ডে, তারা এই শীতলা পান্তা অনুষ্ঠানে আসবে। তাদের সব বাড়িতেই আজকে অরন্ধন থাকবে। শীতলা মনসা কালীর পুজোর কুলো নিয়ে সব মহিলারা মায়েরা বেরিয়েছেন, এখানে আসবে, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবে। 19 তারিখে দেখা গেছিলো আপনি রবীন্দ্র ভবনে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের প্রাইজ দিয়ে আপনি নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আপনি জয়েন করলেন এবং বললেন যে মানুষের রায় যদি আমার 15 নম্বর ওয়ার্ডে যা দেবে সেই ডিসিশন। আমরা জানতে পারছি আপনি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে একটা ব্যালট দিয়ে এসছেন এবং ব্যালট বক্সও রেখেছেন যে 10 তারিখে 8 তারিখে খোলা হবে, 10 তারিখে ডিসিশন হবে। কেন করে মানুষের রায়টা? না, আমি তো 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি এবং 99 সালে তৃণমূলের প্রার্থী হয়েছি। 2001-এ আমি রাজ্য কমিটির সম্পাদক ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের। আমি কাঁথিতে সম্মেলন, গঙ্গাসাগরের সম্মেলন, এগুলোতে সল্টলেকে সম্মেলন, এই প্রত্যেকটা ব্যাপারে যুক্ত ছিলাম এবং অগ্রণী ভূমিকায় ছিলাম। পরবর্তী ক্ষেত্রে 2015-এ আবার আমি কাউন্সিলর সিআইসি হয়েছি। বিভিন্ন সময় আমার ওয়ার্ডে যেহেতু সিপিএম অধ্যুষিত এলাকা ছিল, আমাদের এলাকায় আমরা কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি যে আমাদের ওয়ার্ডে কীভাবে পরিবর্তন হয়েছে।
সৌগত রায়ও এখানে হাইস্ট ভোটে যেতে এই ওয়ার্ডে, এখন এখানে ব্রাত্য বসু হাইস্ট ভোটে যেতে। বিভিন্ন সময় তারা তাদের মনের ইচ্ছা মাইকের মাধ্যমে প্রকাশ করেছে যে দেবাশিস ব্যানার্জি অর্থাৎ আমায় কোনো জায়গায় তারা বলেছে বক্তব্য রাখতে গিয়ে ওকে চেয়ারম্যান করা উচিত, কোনো জায়গায় বলেছে ওকে আরও বড় পদ দেওয়া উচিত, আরও দায়িত্ব দেওয়া উচিত। এটা আমার মনে হয় আমার দলের কয়েকজন সেইভাবে নিতে পারেনি, তাদের হয়তো ব্যাপারটা ভালো লাগে নাই লাগতে পারে। সেই সমস্ত মানুষের কুমন্ত্রণায় এত বড় তৃণমূল কংগ্রেস দল গ্রাসরুটের সব খবর রাখা সম্ভব না। তাদের কুমন্ত্রণায় মাননীয় পার্থ চট্টোপাধ্যায় আমায় সেই সময় টিকিট দেয়নি, বলেছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি তখন বলি আমার বিরুদ্ধে কী অভিযোগ আপনি দিন, তখন তারা দিতে পারে না। তখন ব্রাত্য বসু সৌগতরাও জিজ্ঞেস করে কী অভিযোগ সেটা দিন, দিতে পারেন। বলে যে ওনার ওয়াইফকে ক্যান্ডিডেট করা যেতে পারে। আমি বললাম আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমার ওয়াইফও সেই অভিযোগে অভিযুক্ত, তা সে পাবে কেন? আমার ওয়াইফ রাজনীতি করে না, পাবে দাঁড়াবে না। আমি তখন এলাকার লোকের কাছে আসি, এলাকার লোক বলে তুমি নির্দলে লড়ো। তা আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, অন্যান্য সব দলকে জামানত জব্দ করে নির্দলে আমি 96% লোকের ভোট পাই। কিন্তু আমি মনপ্রাণে রাজনীতি করেছি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলাম, আমি দল ছাড়িনি, দল আমার হাত ছেড়েছে। যাই হোক, 2 বছর পর দল মূল্যায়ন করেছে, দলের নেতৃত্ব বুঝতে পেরেছে যে আমার টিকিট দেওয়াটা উচিত ছিল। আমায় তার জন্য রবীন্দ্র ভবনে ডাকা হলো, আমি গেছি। কারণ আমি তো বললাম যে আমি মনপ্রাণে তৃণমূলের সাথেই ছিলাম, কিন্তু আমায় বলেছে তোমায় পতাকা দেওয়া হবে। আমি সেদিন খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু পতাকা নিতে নিইনি। আমি বলেছি যে না, আমি এলাকার মানুষের রায় আরেকবার জানি, কি বলে এলাকার মানুষ যেভাবে বলবে, কেননা আমি বলে তো কিছু হয় না, আমরা বলে হয়। অর্থাৎ আমি যদি মনে করি আমি নিজের ক্ষমতায় জিতেছি, ওটা ভুল। আমি কিন্তু মানুষের আশীর্বাদে জিতেছি, তাহলে মানুষের রায়টা নেওয়া দরকার। আমি হঠাৎ একটা ফ্ল্যাগ নিয়ে নেবো, কালকে আবার আরেক দলে চলে যাব, পরশু আবার এখানে চলে যাব। ক্ষমতার জন্য তো এরকমভাবে পাল্টে যাওয়া উচিত না। আমি তাই 5,500 ভোটার, আমি 5,500 মানুষের কাছেই ব্যালট পৌঁছে দিয়েছি। আমি দেখব তারা ব্যালট বক্স 4 দিন ধরে থাকবে, তারা তাদের ওপিনিয়ন জানাবে। যেই দিকে ওপিনিয়ন যায়, একটা প্রকাশ্য সভা করব 10 তারিখ, একটা নির্বাচক মণ্ডলী আছে, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব তাদের প্রতিনিধিরা রয়েছে, তাদের নিয়ে দেখব তারা যেভাবে বলবে আমি সেটা করব। মানুষ যদি বলে যে আবার পুনরায় তৃণমূল, আপনি করুণা তৃণমূলের সাথে থাকবেন, আমি সেটা চিন্তা করে দেখবো। নেতৃত্ব আমার উপরে তো ডিপেন্ড করবে না, নেতৃত্ব নেবে কি নেবে না, আমার মতো ছোট কর্মীর দরকার আছে কি দরকার নেই, সেটা তো নেতৃত্ব বিচার করবে। আমি আমার প্রপোজাল পৌঁছে দেবো, তারপরে নেতৃত্ব বলবে। এলাকার মানুষই শেষ কথা, এলাকার মানুষ শেষ কথা। অন্য কোনো দলের কি যদি বলে করে যাওয়ার কথা, আপনি কি করবেন? না না, আমি নিজে সিদ্ধান্ত নিতে পারবো না। যদি মানুষ বলে যেটা সেটাই করবে। তাহলে কি এখন এই বিষয়ে দেবাশিস ব্যানার্জি বলেন, মঙ্গলবার সকাল থেকে 15 নম্বর ওয়ার্ডে পান্তা খাওয়া চলছিল। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন জনপ্রতিনিধি প্রবীর পাল ও দমদমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আপ্লুত এই শীতল পান্তা খেয়ে বলেন, এ আমাদের একটা গণসংযোগ। কিন্তু দেবাশিস ব্যানার্জি এই পান্তা উৎসবটা ভালোই করেন, অথচ দেবাশিস ব্যানার্জিকে ব্যালট বাক্স রেখেছেন। সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে নারাজ। ওয়ার্ডে শীতলমার পুজো দিল এবং সবাইকে পান্তা খাওয়ানো, আপনিও খেলেন, কি বলবেন? দারুণ হয়েছে পান্তা। আমি তো প্রত্যেকবারই 15 নম্বর ওয়ার্ডে দেবাশিসের উদ্যোগে এই শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে, স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই। আমার সঙ্গে আমার এবারে প্রার্থী 3 বারের সাংসদ সৌগত রায় এসছেন, আমি এবং সৌগতদা আমরা দুজনে একসঙ্গে পান্তা ভাত খেলাম। এবং আমার মনে হয় যে এই দেবাশিস যে উদ্যোগটা নেয়, এই এলাকায় দারুণ ছাড়া পরে। আমার পাশের ওয়ার্ডের জয়ন্তী পৌরমাতা, সেও এরকম অনুষ্ঠান করছে। ফলে সব মিলিয়ে আমার ধারণা যে একটা দারুণ সেন্সেশন পাড়ায় হয়। এই পাড়ার সব মানুষ আসেন এবং এরা প্রত্যেকেই মমতাদি এবং তৃণমূলের সঙ্গে আছেন, ফলে এদের সঙ্গে মিশে আমার খেতে খুব ভালো লাগে। লাস্ট পান্তা কবে খেয়েছে? গত বছর এইখানেই, এই 15 নম্বর ওয়ার্ডেই, এই শীতলা পুজোতেই খেয়েছি। 15 নম্বর ওয়ার্ডে আজকে একটা বিশ্বস্ত করেছে দেবাশিস ব্যানার্জি যে 19 তারিখে যেদিন আপনারা জয়েন করাতে চেয়েছিলেন, উনি জয়েন হয়নি তৃণমূল কংগ্রেসে, কিন্তু আজকে উনি 15 নম্বর ওয়ার্ডে বাসিন্দার উপর ছেড়ে দিয়েছেন এবং ব্যালট বাক্সও করেছে।
যে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যা বলবেন তাই উনি করবেন। 10 তারিখ 7 তারিখে খোলা হবে ব্যালট বাক্স, 10 তারিখে এটা ওপেন। এগুলো আমি বলতে পারবো না, এসব নিয়ে আমি বলতে জানি না। হ্যাঁ, সেই সব কথা বলুন। একদম দেবাশিস ব্যানার্জি দমদমের একটি মুখ। আমি শুনেছি এই ব্যালট বাক্সের কথা। তুমি বলি প্রচারের সাথে সাথে এই পান্তা ভাত খাই, কি বলবেন? খুবই ভালো। এটা তো এই বছর প্রথম হলো। আমি গত বছরও দেবাশিস ব্যানার্জি আয়োজিত এই শীতল পান্তা অনুষ্ঠানে এসেছিলাম। হাজার হাজার লোক, 3000 3500 লোক খাচ্ছে। এটা দেখার মতো। আর মন্দিরে সবাই পুজো করলো, মহিলারা সব সিঁদুর লেগে আছে। এটা দেখার মতো জিনিস, জনসংযোগের সবচেয়ে ভালো জায়গা। দাদা 15 নম্বর ওয়ার্ডের আজকে দেবাশিস ব্যানার্জি একটা করেছে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সে 15 নম্বর। হ্যাঁ আমি জানি, তো গতকালই জানা গিয়েছে দেবাশিস ব্যানার্জির সিদ্ধান্ত। আমরা, উনি যদি সিদ্ধান্ত নেন আমাদের দলে পুরোপুরি জয়েন করবেন তাহলে ভালো, কিন্তু উনি তো আমাদের সব কাজেই সঙ্গে আছেন। এটা উনি নিজে সিদ্ধান্ত নেবেন এইটা দেখে। দাদা নিজের প্রচারের সঙ্গে বড়নগরের উপনির্বাচনের প্রচার, দুটো প্রচার করতে হবে। আর করতেই হবে। বরানগরে আমাদের প্রার্থী সায়ন্তিকা নতুন, তাকে নিয়ে এর মধ্যেই 2-3টে মিটিং করেছি, বড় কর্মী সভা করেছি বরানগরে। আর বরানগরে যেহেতু আগের বিধায়ক বিজেপিতে গেছে, একটু বেশি মনোযোগ দিতে হচ্ছে, দেব। দাদা বিজেপির প্রার্থী শিলবদ্ধ, একটা সময় তৃণমূলও ছিলেন তিনি, এখন বিজেপির প্রার্থী হয়েছে। আপনার প্রতিদ্বন্দ্বিতা কি বলবেন, এটা কিভাবে দেখছেন? দুঃখের সঙ্গে দেখছি, শিলভদ্র শরীর খুব খারাপ, লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, না দাঁড়ালেই তো। আর গতবার খর্দায় 28,000 ভোটে হেরে গিয়েছিল কাজল সিনহার কাছে। বিধানসভায় যে 28,000 ভোটে হারে, তার কি লোকসভায় চেষ্টা করা উচিত? আর উনি যদি রবার্ট ব্রুস হতে চান, আমার কোনো আপত্তি নেই। উনি আরেকবার বিধানসভায় জিতে তারপর লোকসভায় আসার চেষ্টা করা উচিত ছিল। দাদা আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সিপিএম কংগ্রেস বলছে জোট, কোনো জায়গায় জোট, কোনো জায়গায় প্রার্থী দিচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? এটা ওদের ব্যাপার, আমি বলতে পারবো না, তবে ওদের জোরটা কাজ করবে। আচ্ছা, অঙ্কে বলে 0-র সাথে 0 যোগ করলে 0ই হয়, 0 দিয়ে 0কে গুণ করলেও 0ই হয়। গতবার বিধানসভায় উভয় 0 পেয়েছিল, তাহলে 0-র সাথে 0 যোগ করলে কি হবে? এই ব্যালট বাক্স প্রসঙ্গে সৌগত রায় বলেন, এই ব্যালট বাক্স খোলা হবে এপ্রিলে এবং 10ই এপ্রিল 15 নম্বর ওয়ার্ডের একটি সর্বদলীয় জনসভার আয়োজন করা হয়েছে। মানুষের রায় যেদিকে উঠে আসবে দেবাশিস ব্যানার্জি সেটাই করবে। এখন শুধু অপেক্ষার পালা। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা
লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।